বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি মেহেদি হাসান, মেহেদি অর্গানিক ফার্ম থেকে। এবং আমি আজকে নিজের অর্গানিক ফার্মিংয়ের ইলেকট্রিক লাইনের কাজ করব। সেটা হচ্ছে আমার এই যে মূল যে হাউসটা, এই হাউস থেকে আমি ইলেকট্রিক ওয়্যারিং করতে করতে মাটির নিচ দিয়ে পাকের ঘরে নিয়ে যাব। এখন দেখতে পারতেছেন আমি গ্যার্নিং মেশিন দিয়ে ওয়ালটা কেটে নিচ্ছি, কারণ হচ্ছে এই ওয়ালের নিচে দিয়ে ভিতর দিয়ে নিয়ে মাটির নিচে দিয়ে লাইনটা নেব, কারণ হচ্ছে উপর দিয়ে লাইনটা নিলে সুন্দর হয় না। সো এই জন্য মাটির নিচে দিয়ে নিব এবং ওয়ালটা কেটে নিচ্ছি। আর আগে যে কাভারটা লাগানো ছিল, একটা ফলস কাভার লাগানো ছিল, সেই ফলস কাভারটা খুলে নিচ্ছি, কারণ হচ্ছে ফলস কাভারটা থাকলে আমার কাজটা করতে সমস্যা হবে। হয়তো বা ফলস কাভারটা কেটে যাবে গ্যার্নিং মেশিন লাগলে। তো সেই জন্য ফলস কাভারটা খুলে নিয়ে তারপরে আমি এখন গ্যার্নিং মেশিন শেষ করে ড্রিল মেশিনের কাজ করব। তো এখন ড্রিল মেশিন দিয়ে ওইগুলা ভেঙে নিব। যেমন এই যে ড্রিল মেশিনটা আনলাম, এনে বিট লাগাই নিলাম। এটা হচ্ছে হ্যামার বিট বলে। এই হ্যামার বিট লাগায় নিয়ে আমি হচ্ছে এই মানে সেনি হাতুড় দিয়ে করা যায়, কিন্তু এটাতে সময় অনেক টাইম লাগে। হ্যাঁ, তো সময় নষ্ট করা যাবে না। বর্তমান যুগে সময় যতটা সেভ করা যায় আপনারা আমার চেয়ে ভালো জানেন, খুব ভালো জানেন, কারণ সময়ের মূল্য অনেক বেশি। আর যারা অর্গানিক ফার্মিং করেন তারা অবশ্যই জানেন যে সময় কতটা গুরুত্বপূর্ণ। তা আমি হচ্ছে যে একটা একটা করে কাটার পরে চিন্তা করলাম ড্রিল মেশিন দিয়ে ধামাধাম করে ফেলি। তো আস্তে আস্তে করতেছি, কারণ নাজুক নাজুক লাগে। মানে ওই যে আমরা যে স্টিল বোর্ডটা লাগাইছি নিচে, এটার মধ্যে বাড়ি লাগলে এটা বাঁকা হয়ে যায়। হ্যাঁ, তো এটা স্বাভাবিক, কারণ এগুলা মাটির ভিতরে যখন থাকে এগুলো আস্তে আস্তে একটু নর্মাল হইতে থাকে, ড্যামেজ হইতে থাকে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এখন আমি হচ্ছি ড্রিল মেশিনটা যেদিকে ঢুকতেছিল না সেখানে একটু স্ক্রুড্রাইভার বা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে বাড়ি দিচ্ছিলাম। স্ক্রুড্রাইভারের বারটা ভেঙে গেছে। তারপর প্লাস দিয়ে মোচড়াইয়া ওই কাভারটার এটা খুলছি, যেন নিচে দিয়ে আমি তারটা লাইনটা নিতে পারি। এটা আপনারা যারা ইলেকট্রিক কাজ জানেন মোটামুটি, তারা বুঝবেন যে বিষয়টা যে কী আসলে। তা আমি এখন চিন্তা করলাম যে আমার শুধু পাকঘরের মেইন লাইন টানলেই হবে না, পাকঘরের উপরে আমি একটা লাইট দিব, যেটা হচ্ছে এক লাইটে পুরো বাড়িটা কাভার করবে। হ্যাঁ, তো সাশ্রয়ী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে শুধু আপনাদেরকে এইখানের কাজটুকু দেখাইতেছি। আরেকটা পার্ট আসবে, যেটা হচ্ছে আমি যে লাইনটা টেনে নিচ্ছি সেটা দেখাবো। কারণ হচ্ছে একটা পার্টে যদি অত বড় করে ফেলি না, তখন আর ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তাই আমি আজকে এটাকে ২ টা পার্টে ভাগ করছি। যেটা হচ্ছে আজকে শুধু এই যে ঘরের ভিতর থেকে যে লাইনগুলা টানতেছি, তারগুলা টানতেছি, এইগুলা দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমি লাইনগুলা টানছি। আসলে অর্গানিক ফার্মিং করতে গেলে সব ধরনের কাজ জানা থাকলে আপনার কখনোই আটকাইতে হবে না। যেমন মনে করেন হঠাৎ করে আপনার ইলেকট্রিক লাইনে সমস্যা হলো। আপনি মিস্ত্রিকে ফোন দিলেন, মিস্ত্রি আসতে লেট করতেছে। কিন্তু ততক্ষণে আপনার মনে করেন সমস্যা হয়ে গেল। সো এইজন্য টুকটাক কিছু কাজ জানা ভালো, যেটা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ ভালোই জানি। আমি অর্গানিক ফার্মের যত কাজ করা লাগে সব আমারটা আমি নিজেই করি, এবং ভবিষ্যতেও যেটা করা লাগবে সেটাও আমি করব ইনশাল্লাহ, এবং আপনাদের সাথে শেয়ারও করব আমি কোনটা কোনটা কখন করতেছি। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সব সময় আমাকে পাশে পাবেন। আমি চাই যে আমার থেকে যারা একটু হলেও ভালো বুঝেন অর্গানিক ফার্মিং, তারা আমাকে সাপোর্ট করেন। কারণ আপনাদের সহযোগিতা, সাপোর্ট, টেকনিক্যাল যে থিওরিগুলা, সেই থিওরিগুলো আমাকে অনেক এগিয়ে নেবে। সো আমি আপনাদের সহযোগিতার পাওয়ার জন্য বলতেছি, আপনারা আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও দেখার জন্য আমি বলতেছি না, অবশ্যই আমাকে সহযোগিতা করুন। আমি নতুন অর্গানিক ফার্মার হিসাবে বাংলাদেশে আমরা যারা অর্গানিক কমিউনিটি আছে, এবং আমি আমি চাই যে অর্গানিক একটা কমিউনিটি সৃষ্টি হোক। কমিউনিটি তো নাই, সবাই একটা প্ল্যাটফর্মে কাজ করেন যার যার মতো করে। সো একটা কমিউনিটি হওয়া দরকার, যেটা সুন্দর এবং সুষ্ঠু একটা কমিউনিটি, যেখানে হচ্ছে আমরা নিজেরা কি কি রিসার্চ করতেছি, বা আপনারা যারা করতেছেন তাদের থেকে আমাদের নতুনদের শিখার আছে, বা ইনোভেটিভ কোনো ইনভেনশন হইলে সেটার মধ্যে নতুনরা শিখতে পারলাম। সো সেই জন্য একটা কমিউনিটি সিস্টেম করেন, যেটা হচ্ছে সবারই গুরুত্বপূর্ণ, কারণ অর্গানিক ফার্মিং বিষয়টা যেন দেশ থেকে হারিয়ে না যায়। যাই হোক, ততক্ষণে আমার বাহিরের যে গ্রুপটা কাটলাম, সেটা হচ্ছে ওয়াল কাটাটা কাজটা শেষ। এখন আমি ভিতরের তারগুলা টেনে আই না,
তারপরে এখানে সুইচে জয়েন করে দিচ্ছি, যেটা হচ্ছে আমার পাকের ঘরের কর্নারে যে সুইচটার যে লাইটটা থাকবে সেই লাইটের জন্য। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এস এম মেহেদি হাসান বলছি, মেহেদি অর্গানিক ফার্ম থেকে আবারও বলছি। সো আপনারা সবাই, আমরা সবাই এক হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ যেন আল্লাহ তাআলা করে দেয়। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।